আসসালামু আলাইকুম। একটা ভালো খবর, সেটা সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন। বলেছেন যে জব্দ টাকা অর্থাৎ লুটপাটের সেই টাকা, শেখ হাসিনার আমলে 15 বছরের যারা লুটপাট করেছে তাদের যেই সম্পদ এবং অর্থ আটক করা হচ্ছে, সেগুলো ব্যাংক এবং গরিব মানুষরা পাবে। শুনে বেশ ভালো লাগলো। মানে তাই হয় এককালে, যখন নাকি বড় বড় ডাকাত সর্দার, দস্যুর সর্দাররা জমিদার বাড়ি বা ধনী লোকদের সম্পদ মানে লুটে পুটে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলায় দিত, শোষিত জনসাধারণকে। তো এখন আধুনিক যুগ, এখন এই যুগে যদি আবার সেই প্রথাটা নতুন আঙ্গিকে চালু করা যায়, এটা নিঃসন্দেহে বাহবা পাবে। তবে কিভাবে ব্যাংকগুলো পাবে, গরিবরা কিভাবে পাবে, এখন তো সব আইন কানুনের ব্যাপার, এটার একটা নীতিমালা হওয়া উচিত। শুনে ভালো লাগলো। এবং যেই জব্দ টাকা হয়েছে তার কথা বলা হচ্ছে 1,30,758 টাকার স্থাবর সম্পদ সংযুক্ত, আর 16,40,00,000 বিদেশে এবং 42,614। এই পরিমাণটা খুব বেশি বড় হলো না, যে কোটি কোটি শত শত কোটি টাকা মানে ডলার পাচার, তার মানে সেই টাকা পাচারের যে ডলারের পরিমাণ সেটা খুব বেশি না। যাই হোক, এটা প্রক্রিয়াটা শুরু করলে এটা আরও ত্বরান্বিত হবে। লোকজনও কোথায় জব্দ এরকম লুটপাটের টাকা আছে সেগুলি ইনফরমেশন দেবে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেখলাম না এই পর্যন্ত কোনো দেশের সাথে কোনো চুক্তি করা হলো বা কোনো দেশ থেকে সেগুলি উদ্ধার করা গেল। তো পাচার টাকা, লুটপাটের টাকা বিদেশে চলে গেল, সেইগুলি মানে বিদেশ থেকে আনা যাবে না, এটি কেমন কথা হলো? অন্য দেশের যদি লুটের বা পাচার টাকা বাংলাদেশে থাকতো, তাহলে তারা কি ফিরায় নিত না? নিত তো। আমরা কেন পারতেছি না? এইটার কিন্তু এই ব্যর্থতা কোথায়? এটা কার ব্যর্থতা? এটা আমাদের নাকি বৈশ্বিক এরকমই নিয়ম কানুন, যে কারণে আমরা পারছি না? আর এটা যদি না পারা যায় তাহলে চরমভাবে ব্যর্থ হবে। এবং মানুষ মানে যারা লুটেরা গোষ্ঠী, তারা তো আরও মানে মহা উৎসাহের সাথে বর্তমানে এবং আগামীতে সেই লুটপাট করবে, যে লুটের টাকা ফিরে আনতে পারবে না সরকার। সুতরাং মানে দেশ থেকে টাকা পাঠাতে পারলেই মানে সারা। এখানে বলা হচ্ছে যারা লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন তাদের জব্দ টাকা ও শেয়ার দিয়ে একটা তহবিল গঠন করবে সরকার। লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো এই তহবিল থেকে টাকা ফেরত পাবে। এই টাকা আমানতকারীদের ফেরত দিতে পারবে ব্যাংকগুলো। ভালো। আর ব্যাংক ঋণের বাইরে অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করা হবে। এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যতক্ষণ না দেয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, এটা না দেখতে পারলে আসলে বোঝা যাবে না, যে নতুবা এটা মনে হবে যেন একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিষয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতির পর্যালোচনা পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গভর্নর। আসলে তেমন কিছুই আসে নাই, এটি হলো বাস্তব। দেশের বড় 10টি ব্যবসায়ী গ্রুপ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে আন্তঃসংস্থা টাস্কফোর্সের আওতাধীন 11টি টিম। এই কথা কিন্তু অনেক আগেই আমরা জানি, যে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে সেগুলো হচ্ছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ এবং আরামিড গ্রুপ। গভর্নর বেশ আগেই বলে আসছেন, যারা দেশ থেকে অর্থ পাচার করেছেন তারা শান্তিতে থাকতে পারবেন না। এই বক্তব্যের কতটা প্রতিফলিত হয়েছে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলছেন, তারা শান্তিতে আছেন তা বিশ্বাস করি না, তারা বড় বড় আইনজীবী নিয়োগ দিচ্ছেন। আমরা শুনছি এস আলম যে আইনজীবী নিচ্ছেন তার জন্য বছরে $3 কোটি ব্যয় হবে। এটা তার শান্তিতে থাকার লক্ষণ নয়। তবে টাকা ফেরত আনতে সময় লাগবে, কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটা এগোবে। আসলে এইটাই ব্যাপার। মানে এই যে এখনো 8-9 মাসের মাথায় কোনো টাকা ফেরত আসলো না, এটা একটা হতাশার ব্যাপার, এটা স্বীকার করতেই হবে। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, তারা শান্তিতে নেই, মাঝারি আকারের আরও
125টি অনিয়মের তদন্ত আওতায় এসছে, যারা 200 কোটি টাকার বেশি অর্থ লুট করেছে। আমরা 20টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। এখন এসব প্রতিষ্ঠানের সঙ্গে কি কাজ হবে তার কার্যপরিধি ঠিক করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।